আসসালামু আলাইকুম। আমরা বেনাপোল থেকে এসেছি, সুদূর বেনাপোল বাংলাদেশ থেকে এসেছি। আমরা মক্কা ঘুরে উমরা করে এখন চলে এসেছি মদিনা শহরে। মদিনা শহরের প্রবেশ মুখ দিয়ে আমরা ঢুকছি। কিছুক্ষণ আগে পেছনে আমরা চেকপোস্ট পার হলাম, যেখান থেকে অমুসলিমদের এই শহরে প্রবেশ নিষেধ। সেই চেকপোস্ট পার হয়ে এসে এখন আমরা মক্কা শহরে প্রবেশ করছি, এই মদিনা শহরে। মক্কা মনে হচ্ছে, বারবার মক্কা বলে হচ্ছে, কিন্তু আমরা মদিনা শহরে, যেখানে আমাদের দিনের নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন। আমরা শুধুমাত্র এই শহর নয়, তাকে একটাবার তার রওজায় গিয়ে সালাম দেওয়ার জন্য এখানে এসেছি। এবং মদিনার মানুষের অনেক ভালো ভালো দিক আমরা শুনেছি। ঐতিহ্যগতভাবে তারা অতিথিপরায়ণ, সদালাপী এবং দানশীল হয়। আল্লাহ রসুলকে তারা যেভাবে রিসিভ করে নিয়েছিল, গ্রহণ করে নিয়েছিল, দুনিয়ার সকল মুসলমানদেরকে তারা সেইভাবে গ্রহণ করে নেয়। এটা আমরা যেমন শুনেছি, সেটা দেখারই পালা। তা আমরা আশা করছি মসজিদে নববীতে যে কদিন থাকি সেই কয়েকটা নামাজ আমরা পড়ব এবং 50,000 রাকাতের সমান এক রাকাত নামাজ পড়লে, এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সমান আমরা সওয়াব পাবো। সেই আশায় কাবা শরীফ থেকে, হেরম শরীফ থেকে আমরা নামাজ পড়ে এসেছি, যেখানে প্রতি রাকাত নামাজে বদলতে 1 লাখ রাকাত নামাজের সওয়াব দেওয়া হয়। এখন এসেছি মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য। এই শহরে প্রবেশ করছি, দেখছি, মনটা ভরে যাচ্ছে আমাদের। আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি আমরা যেন সুন্দরভাবে এই সফরটা শেষ করতে পারি এবং ভবিষ্যতে আমরা হজের নিয়তে ফিরে আসতে পারি আবার এই দুই শহর। ধন্যবাদ সবাইকে, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।